টিআইবি একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। টিআইবি কোনো তদন্ত করে না। টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। গত মার্চ, এপ্রিল ও মে এই 3 মাসে সারা দেশে 915টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন 10টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে। এর বাইরেও খুনের ঘটনা থাকতে পারে যা পুলিশের নথিতে নেই। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, রাজনৈতিক কোন্দল, আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তারের লড়াই ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে দেশজুড়ে খুন, টার্গেট কিলিং ও বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা এবং 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর শীর্ষ অপরাধীদের মুক্তি ও দেশে ফিরে আসা সহিংসতা বাড়ার মূল কারণ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও অভ্যন্তরীণ কোন্দল এখন রাজপথে এসে পৌঁছেছে। ক্ষমতা ও প্রভাব বিস্তারের লড়াইয়ে অপরাধী গোষ্ঠীগুলোকে ব্যবহারের ফলে দেশজুড়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা ও হত্যাকাণ্ড ঘটছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 3 মাসের 915টি হত্যাকাণ্ডের মধ্যে বিএনপির সরকার গঠনের মার্চ মাসে 317টি, এপ্রিলে 288টি ও মে মাসে 310টি খুনের মামলা দায়ের করা হয়েছে। 2025 সালের একই 3 মাসে 993টি মামলা হয়েছিল। তবে এর মধ্যে 226টি ছিল আগের ঘটনার জের। ফলে সে সময় প্রকৃত সংখ্যাটি ছিল 767টি। অন্যদিকে 2024 সালের একই সময়ে এই সংখ্যা ছিল 794। এতে দেখা যাচ্ছে চলতি বছর আলোচ্য 3 মাসে 207টি খুনের ঘটনা ঘটেছে ঢাকা রেঞ্জে। এরপর চট্টগ্রামে 186টি, রাজশাহীতে 106টি ও খুলনায় 84টি মামলা হয়েছে। মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে বরাবরের মতোই শীর্ষে ঢাকা, যেখানে 57টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খুন, গোলাগুলি আর ছিনতাই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দিনে দুপুরে একের পর এক হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ নাগরিকদের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। এ অবস্থায় মানুষ মোটেই নিরাপদ বোধ করছে না। মানুষ নিরাপত্তা চায়, কিন্তু বারবার আশ্বাস দেওয়া হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। সবশেষ গত শনিবার সন্ত্রাসের জনপদ হিসেবে আখ্যায়িত চট্টগ্রামের রাউজান উপজেলার এক জনাকীর্ণ বাজারে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি সিএনজি করে 5 থেকে 7 জন সশস্ত্র ব্যক্তি এসে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ফাঁকা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রমতে 2024 সালের 5 আগস্টের পর থেকে কেবল রাউজানেই অন্তত 25 জন নিহত হয়েছেন। এর মধ্যে 18টি মৃত্যুই রাজনৈতিক বিরোধের কারণ। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সহ 350 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, নিহতদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী, যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে সব নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি। অন্যান্য জেলাগুলোর মধ্যে গত শুক্রবার 12 জুন খুলনায় এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া রোববার খুলনা শহরের দৌলতপুরে ফজর নামাজের সময় মসজিদের ভেতর সন্ত্রাসীরা গুলি চালালে 2 মুসল্লি আহত হন। একই দিন ঢাকার পশ্চিম রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্লা পলাশ কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র 1 মাসের মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গত 1 মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে দেশজুড়ে 18,000-এরও বেশি মানুষকে গ্রেফতার করে পুলিশ। তবে তা অপরাধ দমনে যথেষ্ট ভূমিকা রাখছে না বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ওমর ফারুক সরকারের সমালোচনা করে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এর পেছনে পুলিশ বাহিনীকে পুনর্গঠন না করাকে দায়ী করেন তিনি। অধ্যাপক ফারুক উল্লেখ করেন, থানা থেকে লুট হওয়া 1000-এরও বেশি অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। পাশাপাশি অবৈধ অস্ত্র চোরাচালানো অব্যাহত রয়েছে। এছাড়া 5 আগস্টের পর মুক্তি পাওয়া অনেক অপরাধী রাজনৈতিক ছত্রছায়া থেকে এসব অস্ত্র ব্যবহার করে অপরাধ ঘটিয়ে যাচ্ছে। ওমর ফারুকের ভাষায়, আইন শৃঙ্খলা বাহিনীর নমনীয় অবস্থানের সুযোগ নিচ্ছে অপরাধীরা। তাদের ধারণা অপরাধ করলেও সহজে পার পাওয়া যাবে। তিনি বলেন, রাজনৈতিক কারণে স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ ভেস্তে গেছে।
ফলে পুলিশের জবাবদিহিতা ও পেশাদারত্বের জায়গাটা উন্নত হয়নি। রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে এবং দেশ অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, 2024 সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বেশ কয়েকজন কুখ্যাত গ্যাং লিডার ও দণ্ডপ্রাপ্ত অপরাধী কারাগার থেকে জামিনে বা বিদেশ থেকে দেশে ফিরে আসায় সহিংসতা নতুন মাত্রা পেয়েছে। গোয়েন্দাদের ধারণা, এই অপরাধীরা তাদের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার ও পুরনো শত্রুতার জের মেটাতে মরিয়া হয়ে উঠেছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জড়তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। প্রতিটি ঘটনার তদন্তে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, অতীতে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরা বিচার বহির্ভূত ব্যবস্থার ভয় পেত। বর্তমানে পুলিশ মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে। রাজনৈতিক হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল শুধু পুলিশের পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়, এর সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক অনেক কারণ জড়িত। তবে অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের ছাড় না দিতে সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং পুলিশকে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।